আমি আজকে বানাবো চিংড়ি মাছের পুরভরা পটল। তার জন্য পটলটা আমি এইভাবে একটু করে ছুলে নিয়েছি। আপনারা যদি এটা না ছুলে নিতে চান, এই ছুরির সাহায্যে এইভাবে চেঁচে চেঁচে নেবেন। এটা যে যার পছন্দ অনুযায়ী করবেন। এইভাবে কাটার পরে আমি এই মুন্ডুটা কেটে নিচ্ছি ছুরি দিয়ে। ভেতরের পুরটা ছুরির সাহায্যে বার করে নেব বীজগুলো। এখানে বলে নি আমি পটলটা আগে ধুয়ে নিয়েছি। নিয়ে পরিষ্কার কাপড় ছেঁড়া দিয়ে আগে উপরটা মুছে নিয়েছি যাতে না জল থাকে। আপনারাও চেষ্টা করবেন আগে ধুয়ে নিয়ে তারপর পরিষ্কার কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিতে। এইভাবে আমি সব পটলগুলো পরিষ্কার করে ফেরত আসছি। দেখুন আমি সব পটলগুলো এইভাবে ভেতরটা পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটাই। এইভাবে একটু ধৈর্য ধরে ছুরির সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। এই যে পটলগুলো এগুলো একটু কচি দেখে নেবেন, তাহলে কি হবে বীজটা ফেলা যাবে না। এটা আপনারা বেটে পেঁয়াজ লঙ্কা চকুটে ভর্তা বানিয়ে খেতে পারবেন, কিংবা এতে পুর হিসাবেও দিলে। এখানে এই যে চিংড়ির মাথাগুলো নিয়েছি, এগুলো অনেকে ফেলে দেন, এগুলো না ফেলে দিয়ে এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাথাগুলো ব্যবহার করে দেব। আমি এই মাথাগুলো মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এতে জল দেওয়া চলবে না, এটা পেস্ট করে নিতে হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এটা পেস্ট করে আমি ফেরত আসছি। আমি এটা পেস্ট করে নিয়েছি, তারপর দেখাচ্ছি পরে কি করব। আগে আমি গ্যাস জেলে নিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এই পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভিতরেও একটু করে লবণ দেবেন সামান্য, তাহলে নুনটা ঢুকবে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। ওপরেও লবণ দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব এগুলো। এইভাবে ভিতরটা নুনটা মাখিয়ে নেবেন। বাইরেও নুনটা হলুদটা মাখিয়ে নেবেন। দেখুন নুন হলুদ আমি ভিতরে বাইরে সব ভালো করে মেখে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এগুলো আমি ভেজে নেব। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এই চিংড়ি মাছের পেস্টটা এতে 1 চামচ তুলে রাখছি এই পাত্রটাতে। এই যে 1 চামচ এটা তুলে রাখছি, আমি মশলার সঙ্গে দেব। বাকিটা আমি পটলটা ভাজা হতে হতে এইটাতে ঢেলে নিচ্ছি। এর চেয়ে বেশি আমি আর পটলটা ভাজবো না, তুলে নিচ্ছি। পটলটা ঠান্ডা হতে দিলাম। এই তেলটার মধ্যে আমি এবার একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে লঙ্কাটা, আমি তুলে নিচ্ছি।
এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিলাম। এবার এই চিংড়ির পেস্টটার মধ্যে আমি এই যে কুচনো পেঁয়াজ, জিরে, লঙ্কা ভাজা সব মিশিয়ে দিলাম। লঙ্কাটা আগে আমি একটু চটকে নেব। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প করে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ম্যাশ করে নেব। কম দিতে হবে, না হলে আলু আলু লাগবে। এই 2 টুকরো দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আমি এই পটলের দানাগুলো খুব একটা পেস্ট করিনি, দেখুন কচি পটল তো এই জন্য গোটা গোটাই আছে। এগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব। এটা না মিশালেও হবে, আমার পটলগুলো কচি বলে দিয়ে দিচ্ছি, একটু দানা দানাই থাকলো। দিয়ে আবার মিশিয়ে নেব। এগুলো আমি ভেবেছিলাম দেব না, কিন্তু পুরটা একটু পাতলা হয়ে গেছে, ওই জন্য পটলের বীজগুলোও দিয়ে দিলাম। আর পুরটা একটু কম হবে মনে হচ্ছিল, সেই জন্য দিয়ে দিলাম। এবার এই পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, এতে ধৈর্য ধরে আস্তে আস্তে পুর ভরে নিতে হবে। ঠাসা পুর দিতে হবে, আঙুলে চেপে চেপে দিবেন কিংবা চামচের পেছন দিয়েও। আঙুল যদি না ঢোকে, এইভাবে চামচের পেছন দিয়ে পুরটা যাতে ঠাসা থাকে, দিয়ে পুরোটা ভর্তি করে নেবেন। দেখুন ভালোভাবে ভর্তি হয়ে গেছে। এগুলো আমি একটা করে কাঠি দিয়ে দেব পরে, এখন ভরে নিয়ে আগে এইভাবে সবগুলো ভরে ফেরত আসছি। এভাবে ভরে ফেরত আসছি। আমি দেখুন মুখটা একটু খালি করে সবগুলোই পুর ভরে নিয়েছি। আর এইটা আমি মশলার সঙ্গে দিয়ে দেব, খেতে ভালো লাগবে, যেহেতু চিংড়ি মাছের মাথাটা মেশানো আছে, ফ্লেভারটা খুব সুন্দর উঠবে। এমনিতেও একটু সরিয়ে রেখেছি, সেটাও দেব। এবার আমি কি করব, এই মাথাগুলো এইভাবে দিয়ে আপনাদের কাছে যদি না এমনি ইয়ে থাকে, টুথপিক থাকে, তাহলে আপনারা নারকেলের কাঠিতেও পরিষ্কার করে এইভাবে গেঁথে নেবেন। এইভাবে গেঁথে নিলে পুরটা আর বেরিয়ে আসবে না। সবগুলো এইভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে নেব। গ্যাস জেলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম।
দিয়ে আমি এর মধ্যে দেব একে একে। প্রথমে আমি দিচ্ছি রসুন বাটা, আপনারা যে যার পরিমাণ মতো দেবেন। রসুনটা একটু ভাজা হওয়ার পরে দেব পেঁয়াজ বাটা 2 চামচ। আমি এরকম চামচের 2 চামচ দিচ্ছি। দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেব আদা বাটা, আদাটাও ভালো করে ভাজবো। ভাজাটা ভালো করে হয়ে গেছে। এবার আমি যে চিংড়ির মাথাটা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এখানে যে মাখার বাটাটা মানে পুরটা বেড়েছিল এটাও দিয়ে দেব। এটা নষ্ট করব কেন, ফ্লেভারটা ভালো উঠবে যেহেতু চিংড়ির মাথাটা দেয়া আছে। ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে আমার একসঙ্গে মেশানো থাকে, ওই জন্য আমি একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দেব। জলটা যে যার পছন্দ মতো দেবেন। আমি একটু সামান্য রসা রসা করব, এই জন্য আরেকটু দিয়ে দেব। আরেকটু দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে উঠেছে মশলা। আমি এবার এর মধ্যে এই পটলগুলো দিয়ে দেব। ভিতরটাও সেদ্ধ হবে। আমি কাঁচা মাছটা দিয়েছি, ভাজিনি, ওই জন্য একটু পটলটাও সেদ্ধ হবে। এবার দমটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে একবার নেড়ে নেব। নেড়ে দিয়েছি, দিয়ে আবার চাপা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে একবার নেড়ে নেব। হালকা হাতে নাড়তে হবে, না হলে এগুলো খুলে যাবে। এপাশ ওপাশ করে দেব। এবার আরেকবার ঢাকা দিয়ে একটু ফুটে গেলেই তলার দিকটা নামিয়ে নেব। এবার ঢাকনা খুলে দেখব কেমন হলো। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব।